আচ্ছা যেটা হলো দেখো এটা কিন্তু এমন ভাবে তৈরি করছে যে নাট বল্টুতে লাগানো, ঠিক আছে। আর কি করা হয়েছে এই যে আমাদের যে এটা কিন্তু বাঁকা করছে, দেখো ইচ্ছা করলে সোজা রাখা যাইতো, কিন্তু সোজা রাখা নাই কেন, এটা আমি আসলে ইঞ্জিনিয়ার এনে কোনো একটা অবশ্যই আছে। আমরা এন থেকে এনে মাপছি না, একটা কই স্কেলটা ঢুকাইছে না, বা দেখুন সবাই একটু দেন 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 দেখুন সবাই। আমরা এই যে এখান থেকে যদি এটা মাপি তাহলে কত সেন্টিমিটার আছে? কত? প্রায় 30 সেন্টিমিটারই আছে, একটু সামান্য কয়েক মিলিমিটার। দেখেন যারা কাছে আছেন, এই যে যেটা আছে আমার তো লোকে ধান যেটা বললাম, তো ধান তো আমার লোকে 30 সেন্টিমিটার দূরে দূরে লাগালে হবে না। ধান কতটুকু দূরে রাখতে হয়? 15-20 সেন্টিমিটার হাইয়েস্ট হলো 20, না তো 15 সেন্টিমিটার অনলি। তো এই যে এটা এত দূর, তাহলে আমার কি ধান বেশি পাতলা হয়ে যাবে না? তাহলে এখন ধান ধরো যে চারা গাছ অনেক বেশি, তাহলে কি আমার এনো একটা চারা রাখা যাবে না, আমি চাচ্ছি যে মাঝখানে একটা রাখি। তো এটা কি করা যায়? লাইন মোশনে দেখো, এই যে এই থেকে দেখো, এই যেটা এটা, হ্যাঁ হ্যাঁ, এখন এনো কি মাঝখানে আরেকটা আছে না, এই যে, হ্যাঁ আছে কিনা? তাহলে এখন কত সেন্টিমিটার হলো? আমরা তো বললাম যে হ্যাঁ, আমরা ওই যে যেটা রাইস ট্রান্সপ্লান্টের মতো 14, 16, 18 সেন্টিমিটার পর্যন্ত আছে হাইয়েস্ট। কিন্তু আমরা কি নর্মালি যারা এমনি হাতে ব্রাশ কাটিং করে কি 20 সেন্টিমিটার পর্যন্ত, 22 সেন্টিমিটার পর্যন্ত দেয়, আনুমানিক দেয় 9 ইঞ্চি পর্যন্ত দেয় না, ঠিক আছে। তাহলে আমরা এই যে আমরা যদি এনে দেখতেছি যে 30 সেন্টিমিটার, আসলে কি 15 সেন্টিমিটার দূরে দূরে একটা চারা গাছ থাকবে, তাহলে কি আমাদের ধান বা গম সমান। কিন্তু লোক দেখো ভাই, এই যে দুই লাইনের মাঝখানে কি আরো চারা গাছ আছে না? হ্যাঁ আছে। তো ফসলের ভিত্তি করে হবে। যদি ধান গাছ হয় তাহলে একবারের জায়গায় 2বার 3বার মারবে, যে জাস্ট খালি কি 15-20 সেন্টিমিটার দূরে দূরে একটা চারা গাছ থাকতে হবে। যদি গম হয় তাহলে কি করবো আমরা? এই যে এই মূলত তো এটাই হইতেছে, তাই না? এখান থেকে এটাই মূল দূরত্বটা। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গাতে কয়টা চারা গাছ লাগবো? গম কিন্তু ধান গাছের থেকে গিয়ে চারা আরো বেশি রাখা যায়, জাস্ট খালি যে এই দিক দিয়ে। এখন এটা যেটা হবে, এই কাটিংটা যদি এইভাবে যায় তা শুধু এইটুকু জায়গায় যাবে না, জাস্ট দেখবা যে এরকম একটা ফারওয়ালের মতো হয়ে গেছে, এরকম পাইপের মতো। তাহলে এই দিক দিয়ে যদি এতটুকু নষ্ট হয়ে যায়, আবার এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি এনে থাকতেছে কি জাস্ট এরকম একটা সারি থাকবে, এই যে এরকম ফসল থাকবে। এটা কি করবে? এই দিক দিয়ে আরো 1-1.5 ইঞ্চি যাবে, এটাও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যাবে, জাস্ট এই যদি থাকে তাহলে কি গম ক্ষেতের জন্য উত্তম। আর ধানের ক্ষেত্রে এভাবে যায় কি আবার এইভাবে আবার একটা আশ্রা দিতে হবে, মানে ধানের ক্ষেত্রে 2-3 বার, দুইবার কমপক্ষে 2বার। আর গমের ক্ষেত্রে আমরা একবার দিলেই এনা। আর যদি একবার মনে করি না আরো বেশি গজায় গেছে গা, তাহলে এটা অবস্থার উপর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো পুরাটা কি ফ্রেম, আচ্ছা ভাই, সবগুলা কি এরকম 28 থেকে 30 সেন্টিমিটারই হয়? কি যে প্রথম দুইটা স্পাইকের দূরত্ব 28 থেকে 30 সেন্টিমিটার, এরকম আমাদের যা আছে তাই, সবগুলা পাশাপাশি অন্য তো আমরা দেখি না, আমাদের তো এটাই আছে। আচ্ছা ভাই, আর কৃষকের ক্ষেত্রে তো ভাই এতটি সারিও থাকে না, কৃষকের কথা কি থাকে, এই যে এনে একটা দিছে এনে একটা দিছে, এত দূরে দেয় না, আর কাছে দেয়। এই যে দেওয়ার পরে দেয়, মাটি যখন যায় তো এক ইট পরিমাণ তো ইয়া হবে, উঠবে। তো যে চারা গাছটাও বা উইডিংটাও উপরে উঠবে কি শুকায় যায়। আচ্ছা, এটা কোন এই অপারেশনটা কখন করা হয়? এই অপারেশনটা একটা চারা গাছ ওঠার 5 থেকে 6 ইঞ্চি, যেটা আর কি 6 ইঞ্চিতে কত 14-15 সেন্টিমিটার হয়ে যায় না, ওই পর্যায়ে করতে হবে। শুকনো মাটিতেই করে? শুকনো মাটিতে অবশ্যই। আচ্ছা ভাই, তো যা বোঝা যাচ্ছে যে এই যে দেখেন এগুলো কিন্তু সব এক বরাবর না, মোটামুটি এরকম গ্যাপ আছে, একটা থেকে আরেকটা সেম পরিমাণে গ্যাপ আছে, সেম পরিমাণ গ্যাপ আছে। এটা আমরা অনেক লোক ইয়াতে মাপলে বোঝা যায়, তো এটার জন্য তো এই বাঁকাটা দিচ্ছে। তাহলে ভাই ধানের মাটিতে এটা করার পরে পানি দেয় ভাই? কি যেন বললেন ছোট ছোট চারা গাছ কয় থেকে আমরা লোক যে চারা গাছগুলি করবো এর উচ্চতা হাইস্ট এরকম থাকতে হবে, মানে যেগুলারে আমরা তুলবো এইটা দিয়া। আচ্ছা ভাই, এটা করা 6 ইঞ্চি হতে পারে, 7 ইঞ্চি 8 ইঞ্চি হলে সমস্যা নাই, কিন্তু লোক অনেক কচিটা করা যাবে না, তাহলে তো শেষ। আচ্ছা ভাই, আমাদের হ্যাঁ মানে এটা কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ
অর্থাৎ একটা গাছ কি একটু মোটা হইতে হবে, যদি কাটা গাছ একটু মোটা হইতে হবে, কারণ লোকা এটা গম ক্ষেত যেটা আছে এটা গুড়ি যদি ভাঙ্গেও যায় তার আরো সুবিধা বেশি। এখন তো লোক গম ক্ষেত ভাঙ্গে দেয়, ছোট থাকতে কি করা হয় ভাঙ্গে দেয়, গুঁড়োটা ভাঙ্গে দিলে পরে একটা থেকে কয়টা হয় একাধিক 2, 3, 4টে হইলে তখন কি ফসল বেশি হয় না? এটা কিন্তু গমের ক্ষেত্রে এরকম হয়, ধানের ক্ষেত্রে কিন্তু আসলে ওরকম করতে হয় না, একটা লাগাইলে এর থেকে এমনিতেই হয় ভাই তার পানি মানে পাই। ধানের চারা বড় হওয়ার যখন 6 সেন্টিমিটার হবে তখন এই 6 ইঞ্চি 6 ইঞ্চি হবে হ্যাঁ, তখন হচ্ছে হ্যাঁ। এই মানে ধরেন এই অপারেশনটা করে দেন পানি দিব। হ্যাঁ, আচ্ছা ভাই এই তিনটা ওটা হলো ফসলের উপর ভিত্তি করবে, ফসলের উপর না। আমরা এটা অপারেশন করে সাথে সাথে পানি দেবে না, কমপক্ষে 7 দিন করে। কেন বলেন তো? যেটা আপনি উঠাইছেন যদি পানি দিলে তো এটা তো আবার তো যেতে হয়ে যাবে গা, ওটা শুকাক। আর যদি হাতে কিছু একটা ফার্স্ট কিছু থাকে হাতে ধরবো, তাহলে আজ এটা কি দিয়ে অপারেট করতে হবে এটা বলেন আগে? ট্রাক্টর দিয়ে অপারেট করতে হবে এই ফ্রেমটার সাথে। মানে ভাই এটা যদি আমার ধানের ইয়াগুলো অনেক ঘন হয়ে যায় এটাতে পাতলা করলাম, হ্যাঁ হ্যাঁ, ধান বা গম। আচ্ছা চলুন আমরা কিন্তু ধানে ভালো হয় না এটা করে। প্লাউ, এটা হলো ডিসপ্লাউ, এটা হলো প্রাইমারি টিলেজ ইমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা পুরোটাই কি বিম। আর এই দেখো এই একটা পয়েন্ট আছে আর কি এটা একটা পয়েন্ট, এটা কি ডাইন কি রাইট নাকি ডাইন কি রাইট নাকি অন্য কিছু? রাইট। আচ্ছা লেফট রাইট আর এটা কি টপ, এই তিনটা লিংক দিয়ে আমরা কি এটা শুধু টাইনে নিয়ে যাব। ভাই 3টা পয়েন্ট একটু হ্যাঁ 3টা হিঞ্জ পয়েন্ট হচ্ছে তিনটা। হ্যাঁ, লেফট রাইট এবং টপ লিংক, লেফট রাইট এবং উপরে যেটা থাকবে ওটা টপ লিংক। এই 3টা লিংকের মধ্যে আমরা ট্রাক্টরের কি এরকম আর্ম আছে, বাহুর মতো আছে, ঠিক আছে, ওর সাথে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে জাস্ট খালি টেনে নিয়ে যাবো। কিন্তু ভাই এটা যে টেনে নেবা এটা ডেপথ কিভাবে কন্ট্রোল করবা? ভাই এটা কোন দিকে টেনে নিয়ে যাবে? ওই সামনে এই জায়গায় লাগিয়ে তুমি সামনে না কোনো ওই বরাবর যাবে। এই যে এই যে এলো লাগাইবা এলো লাগাই কি ট্রাক্টর কি পিছে যাবা এই সামনের দিকে যাবা বিম, ঠিক আছে। আর এটা কি এটা প্রগের মতো একটা, আর এটা কি স্কেপার, আর এটা হলো আর হলো ডিক্স, ঠিক আছে। আর এই যে এই জায়গাতে কি একটা বেয়ারিং, দুইটা খুব হেভি বেয়ারিং দিয়ে লাগায় রাখছে, কারণ এটা অনেক শক্তিশালী। ভাই কই বেয়ারিং? এই যে এই ডিক্সটাতে লাগায় রাখছে, এমনি এমনি থাকলে কি ঘুরবে? এই যে এই দিক দিয়ে এটা লাগায় রাখছে, এই যে এই থেকে এই দেখেন এই যে পেস্টের থেকে সামনে থেকে কি একটা বেয়ারিং দিয়ে খুব শক্তভাবে লাগা, শক্তিশালী ভাবে কাছে আসে না তো আপনারা দেখবেন না, এই যে কাছে আসে এই জায়গাতে কিভাবে আমরা এই ডিশটা যদি আমি এটা যদি বুঝতে হবে তাহলে আমার বেরিং দিতে হবে না। এই জায়গায় একটা বেরিং আছে, আবার এই সাইডে একটা বেরিং আছে, দিয়া এই যে এই জায়গাতে একটা শেপ আছে ভিতরে এরকম ছোট, এই শেপ দেখি এই ডিশটাকে আমি আটকে রাখছি, কারণ তো কি বিপজ্জনক হয়ে যাবে না। এই যে ডিস্ক কি দেন আটকে রাখছি, দেন এটা ভিডিও করে এদিক দিয়ে আসেন। এই যে নাট বল্টু দেখতেছেন, এই যে একটা এরকম চারপাশে আছে কিন্তু আছে না, তো এটা দিয়ে কি করছে এই যে ডিস্ক খুলে আবার এটা আটকে রাখছে না, তো ডিস্ক আটকে থাকবে না, একটা বল্টুতে থাকবে না। আর যদি সেন্ট্রালি একটা দেয় তাহলে কি ঘুরে দেবে গা, খুলে দেবে গা। এই জন্য কি আমরা চায়ের পাহাড় যে দেখেন আটটা দেওয়া আছে। আচ্ছা বেয়ারিং ভাই দুইটা লাগতেছে কেন? এই একটা শেপে একটা বেরিং হলে কাইট হয়ে যাবে, মনে রাখবেন সবসময়। ক্র্যাঙ্ক শেপে দুইটা দেন না, মেন বেরিং সুবিধার জন্য। নামগুলি তো সারারা আমাদের খুবই সব। আচ্ছা এখন শেষে দেওয়া লোক এই যে পিছনে একটা এই যে হুইল, যেটা এটা নিয়ে কথা হয়েছিল ওই জায়গাতে, ওটা তো আর হুইল নাই, ওটা কি হুইল আছে, ওটা কি মাটির সাথে করতেছে। এটা অনুরূপ এরকম যে এই যে হুইলটা দেখতে ধারালো সাপ, এটা মাটির নিচে ঢুকে দেয় অনেকটা, ঢুকার পরে দেয় এটা যে সোজা হইতে সাহায্য করে। টেল হুইল নামে পরিচিত নাকি জানি, তোমাদের সেটা দেখো কিভাবে। হ্যাঁ, টেল হুইল বা রানার হুইল ওইরকম। আসলে মূলত এটা কাজটা হচ্ছে কি এই সোজা যাইতে স্টেবিলিটিটা সোজা রাখার জন্য সাহায্য করে। হ্যাঁ ওইদিকে মোশন তো ওইদিকে, হ্যাঁ রানার হুইল বা টেল হুইল নামে পরিচিত। ভাই মূল বোর্ডে রানার হলে কাজটা ওই যে করতেছে এখানে। হ্যাঁ রানার হুইলটা যেটা করতেছে যে সামনে যাচ্ছে, কিন্তু এই শোনো রে ভাই, যেটা ইম্পর্টেন্ট জিনিস, এখন তুমি সামনে যাচ্ছ কিন্তু এটা কত ডেপথ হবে, এটা কিভাবে তুমি কন্ট্রোল করবা, কার সাহায্যে করবা? তোমার হাতে তো কোনো কিছু অপশনই নাই না। তুমি পুরাটা আমরা কি ট্রাক্টরে এটা উঁচা করে নিব কি দিয়া, ট্রাক্টরের হাইড্রোলিক নামে একটা জিনিস আছে, যে আমরা এই যে আর্ম থাকবে না ট্রাক্টরে, এই আর্মগুলিতে উঁচা করবো। তা আর্ম কি নিজে নিজে উঁচা হবে, হাইড্রোলিক আছে, এই হাইড্রোলিক যখন উঁচা করবো
তাহলে আমরা কি এই সামনের দিকে যাব। আর হাইড্রোলিক আমি যতটুকু আমি ডেপথ করব ঠিক ততটুকুই ডেপথ হবে। আর যদি তাহলে কি আমার হাতে কন্ট্রোলিং আছে, কোনো কন্ট্রোলিং হলো ট্রাক্টরের হাইড্রোলিকের কাছে। এই যে মাউন্টেড সেমি মাউন্টেড আমি কিছু পড়াইছে কি, তো এটা বোঝাই দিছে না, তো ওইটাই ওটা। তার মানে ভাই আপনার হাতে ক্ষমতা না, ক্ষমতা কার কাছে? ট্রাক্টরের এই যে হাইড্রোলিক লিভারের কাছে। বুঝতে পারছি, এই জন্য আমি কথাটা উত্থাপন করছি। আর থিওরিগুলি ভালো রকম এগুলি পড়তে হবে, না হলে কিন্তু বোঝা যাবে। কারণ থিওরি পড়ে পড়ে আমার কোয়েশ্চেন করলে না আমার একটু সহজ হয়, আমি কোয়েশ্চেন করে আনসার আমি তো সব ভাই জানি এখন না। এই অ্যাঙ্গেল দুটো দেখাই যান। হ্যাঁ, এখন অ্যাঙ্গেল দুটো দেখাই ভাই। লাইন অফ মোশন কোন দিকে? এটা দেখো এই দিকে দিয়ে একবারে ডাইরেক্ট এরকম সোজাও না, কিন্তু এই যে দেখো এরকম এদিকে যাচ্ছে না, এটা হয় ওটা একটু অ্যাঙ্গেল আছে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু এরকম না, এরকম একটু অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে দেখো এই যে ডিস্কটা যেটা আমরা ওই ধরছিলাম যে ওটা তো ডিস্ক, তো এটা যদি অ্যাঙ্গেল দাও এই যে এরকম হয় না অ্যাঙ্গেলটা, এটা হলে এটা সোজা হয়, তাই না? এই করছি আমরা এই অ্যাঙ্গেল থেকে কি করছি, এটা এই অ্যাঙ্গেল থেকে এটাকে বাঁকাইতে 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 নিয়ে আসছি। তো এই যে কোনটা উৎপন্ন হয়েছিল না, দুটা রেখা, এই কোনটায় কত, এই যে 45 ডিগ্রি বলছিল না, এটাই হলো 45 ডিগ্রি, এটা হলো ডিস্ক অ্যাঙ্গেল। বুঝতে পারছি কিনা? এটা কি ভার্টিক্যাল না ফরাজাল ডাল? ফরাজাল, এটা মনে রাখবা ভাই। আর এই যে বুঝছো তো, এই লাইন অফ মোশন, এই যে আমি কাটিটা ধরলাম, এই যে এই শেপটার মধ্যে ধরার পরে আমি এনতে কি করছি, ডিস্কটা এরকম থাকলে সোজা থাকতো, তাই না? এটাকে সরাইতে সরাইতে এরকম সরাই আনছি। যদি না সরাই তাহলে কি মাটি জড়ো হয়ে যাবে গা। আর এই অ্যাঙ্গেল করার কারণে মাটিটা কি সাইডে থ্রু করবে। কোন সাইডে থ্রু করতেছে? যে সাইডে টিল্ট হইছে হ্যাঁ, এই যে এই সাইডে সাধারণ যে সাইডে অ্যাঙ্গেল হইছে। হ্যাঁ, কোন সাইডে হইছে? এই সাইড, রাইট সাইডে করতেছে না? ঠিক আছে, তখন এখন হলো এটা হলো একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো যে কত, কাটিং এজ কতটুকু মাটি একবারে কেটে দিতে পারি, সেটা কি ব্যবহার করবা ভাই? এইটার যদি তোমার লাস্ট পয়েন্ট ধরো এটা, আর ওই সাইডের এটা যদি লাস্ট পয়েন্ট ধরো, আরেকজন ধরো, হ্যাঁ ওই সাইডে ধরো সোজা করে, হ্যাঁ এই যে এরকম সোজা, হ্যাঁ তো এইটা আর এবং ওটার আউটসাইড, এটাই তো কাটিং এজ। কিন্তু একটা ডিস্ক কিন্তু তার চেয়ে কি আর কম, এই দুইটা একটা তিনটা ডিস্কে কি গড়ে দেয় কি কাটিং, হ্যাঁ কাটিং এজটা কি কিছুটা বৃদ্ধি করে দিয়েছে, অনেক বেশি না, এটার ক্ষেত্রে অনেক বেশি এটা করা যায় না। মানে ওই লাস্টে ওই আমরা আচ্ছা এনো যে আছে এই তিনটা এটা এই পন্তমানি কাটবে কিনা বুঝতে পারছি। আচ্ছা এখন লোক আর বাকিটা তিন দিক আছে এই পন্ত না, কোন লাইন অফ মোশন দেখলে দেখা যাবে এটা কি আরো বাহিরে আছে, এটা অনেকটা বাহিরে না, এইটাই তো কাটিং এজ। মানে এতটুকু মাটি আমি একবারে যাইলে মানে সবগুলো এভারেজ দিয়ে কতটুকু জায়গা কভার করতেছে এরকম, হ্যাঁ কিছুটা কাছে দেখো, কিছুটা ওটা ওইদিকে সরানো আছে না, সরানো একটু ভিতরে দিকে। আমার হলো পিতা আর স্কেল লইলে আমরা এক্স্যাক্টলি সব বাইর করে ফেলতে পারতাম। বুঝতে পারছি কিনা? আসলে বড় কথা হলো বোঝাটাই। আচ্ছা এটা কি হলো ডিস্ক অ্যাঙ্গেল, এন থেকে এদিকে বাঁকা করে দেওয়াটা, আর টিল্ট অ্যাঙ্গেল কোটা ভাই। হ্যাঁ এই যে দাও এই লাঠিটা এরকম খাড়া না, এই ডিস্কের মাথাটা যদি আমি এনো আনি তাহলে এটা উপরে খাড়া থাকতো। কি করছি আমি এখান থেকে এটা কি ধীরে ধীরে এটা সরাই দিছি, সরাই দিলে এই দুইটা কাঠির মাঝখানে কি একটা কোন উৎপন্ন হয়েছে না নিচে, এটাই হলো গা টিল্ট অ্যাঙ্গেল। এটা কত 25 নাকি 15 থেকে 25? হ্যাঁ 15 থেকে 25, বা আমার সুবিধা অনুযায়ী আমরা আকাশ না সামান্য 19 করা যায়। ঠিক আছে, এটা থিওরিতে যাওয়ার পরে বাইরে আমরা যাইতে পারি না। বুঝতে পারছি সবাই? ভাই আমার একটা প্রশ্ন, কাটিং এজ হইতেছে এই যে এই যে এর আউটসাইড, হ্যাঁ ফার্স্টের, হ্যাঁ শেষের ওই আমরা হ্যাঁ এবার যদি বলে তাহলে ধরো সামনের যে ডিস্কটা আছে রাইট সাইড থেকে পিছনের যে ডিস্কটা কি দুইটা যদি লেফট ফুটা সাইড, দিই তাহলে হ্যাঁ মাঝের যে লেফট সাইডের যে মাঝখানে যে দূরত্ব হবে সেটা এরকম কাটিং। ওকে পারবো না? ওকে হ্যাঁ এইদিকে আমরা এই যে এরকম ভাই আচ্ছা আর সোজা সামনে দিয়ে যাবে। পরে নিয়ে যাবে, এটা বাঁকা এটা সামনের মাটি কাটবে, এটা আচ্ছা এটা এটা এই ফ্রেমটা টিল্ট করা মানে বাঁকানো হয় কত ডিগ্রি? এই বাঁকাটা আমি একদম করি নাই, ঠিক আছে আমার জানা নাই। এটা বাঁকা নাকি কাটিং এজ বাড়ানোর জন্য বাঁকাইছে না? বাঁকাইছে, হ্যাঁ তাহলে তো লোক সুদা একটা, তাহলে তো একটা দিতে হয়। একটা দিয়ে দিত। আচ্ছা আর এটা ছিল এটা হলো ডিস্ক হ্যারো। ডিস্ক হ্যারো তো যেটা বলছিল আমার সাথে আপনারা ভালো জানেন, ডিস্ক হ্যারোতে কি আছে পুরাটাই কি বিম বা কাঠামো, এই আগে ওদের মতো তিনটা পয়েন্ট আছে, লেফট রাইট এবং টপ লিঙ্ক, তিনটা হিঞ্জ পয়েন্ট হ্যাঁ তিনটা হিচিং পয়েন্টটা বলা হয়। আমরা হিচিং করব কিন্তু এই লেভেলে মনে হয় আগে করছি না তাহলে এই লেভেলে আমরা হিচিং করবো, একটা মাঠে নিব, ট্রাকটা সামনে নেব, আবার এনে এটার সাথে অ্যাটাচ করতে হবে।
কোনটা কোন সময় লাগাবো এটা আবার এটা পড়ানো হবে। ঠিক আছে, তাহলে এই যে একটা শাড়ি যেটা এটা কয়টা ডিস্ক আছে দেখেন, এই শাড়িটা কেমন হয় এক একটা, হ্যাঁ ডিস্ক এক একটা সব, হ্যাঁ এক সিঙ্গেলটা হলো একটা ডিস্ক, আবার ডিস্কের মধ্যে একটু গর্ত করা আছে। এর সুবিধাটা কি, যদি উইডিং থাকে বা এরকম একটা গাছের শিকড় থাকলো তাহলে এটাকে যেন নিচে থেকে উপরে উঠাই দিতে পারে। উইডিংটা মাটির উপরে আনার জন্য আরেকটা সুবিধা হলো যে এটা সমান থাকার চেয়ে যদি একটু এরকম কাটিং থাকে নৌজের মতো তাহলে কি হয়, তাহলে মাটি কাটতে আরো সহযোগিতা হয়। হ্যাঁ, কাটিং কাটতে আমার সাহায্য করতেছে, কারণ এরকম ফোর্সটা কি কম লাগতেছে না তাহলে, আর যদি পুরাটাই থাকলে তো ফোর্সটা একটু বেশি লাগলো কম। এই যে কাটিং হইতেছে আবার নিচের উইডিং এর জায়গা কি তখন আবার নিচে কিছু ময়লা থাকলে উপরে উঠাই ফেলে, বুঝতে পারলে? তাহলে এটা হলো একটা গ্যাগ আর এটা কি আরেকটা গ্যাগ, এটা ট্রুইং করতেছে ডান পাশে আর এটা হলো লাস্টের দিকে বাম পাশে, দেখি ওটা লাভ করতেছে এটা কি করতেছে আবার ফাইন করতেছে। এরকম অফসেটটা না কিভাবে কাটে এটা অফসেট না রে ভাই, তুমি ওই লাইন অফ মোশন কোন দিকে যাবে বলো, এদিকে যাবে না ওইদিকে? ওইদিকে যদি যায় তাহলে এই যে ডিস্ক গুলি কি মাটিটা হিট করবে না, হিট করলে কাটলো, কাটতে এটা যেহেতু এদিকে বাঁকা মাটিটা এইদিকে থ্রু করলো, থ্রু করার পরে দেখো এটা কিন্তু আবার এইদিকে নিয়ে আসে কি এটা আবার অ্যাঙ্গেল করে দিচ্ছে, সোজা রাখে নাই, সোজা রাখলে তো সোজা মাটি চলে যেত গা, কি করছে একটু অ্যাঙ্গেল কারণে এইটার যে মিডল পয়েন্ট আর এটার মিডল পয়েন্ট দেখি এই ডিস্ক গুলি দেয় আবার কি ফাইন করে দিতেছে। ওটা যদি এরকম বড় থাকা করে তাহলে কি আরো ছোট করে ফেলে। এটা কি তাহলে অফসেট এর অফসেট অফসেট দিচ্ছে এটা আমি এত বেশি বুঝি না, আমাদের থিওরি অনুযায়ী পড়ে বুঝি। ডাবলটাই অফসেট, এটা তো সিঙ্গেল না। এটা সিঙ্গেল কো হবে, এটা ডাবল, এটা অফসেট এটা ডাবল হইতো না, এটাই ডাবল। এটা এটা হলো কি দুইটা আছে, এটা এক ধরনের, আর একটা আছে যে এরকম এই ডাবল, হ্যাঁ ঠিক আছে, ওটা আমাদের থিওরির সাথে মিলাই নিয়ে না, আচ্ছা ভাই একটা বলছিল যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এটা কোন দিকে থ্রু করতেছে মাটিটা ওটাই, মানে ওই যে ওদিক থেকে লাইন থেকে থ্রু করতেছে না, হ্যাঁ ও ফাইনালি এটা ডান হ্যান্ডে থ্রো করতেছে ফাইনাল তো বামে আনতেছে। আর এটা হলো কি প্রথম যেটা কাটবে কি, ডান হ্যান্ড হ্যাঁ আমার যদি এই সাইডে থাকতো কি ও লেফট হ্যান্ড আচ্ছা হয়ে আচ্ছা, যেত। তো ওইদিক বাঁকানো ওইদিক যাবো। আমরা যখন লাইন অফ মোশনে যাবেন ডানে যাচ্ছে না বামে যাচ্ছে ওটা আপনাকে বাইরে দিতে হবে। এটা কি হবে রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড লেফটই হওয়ার কথা, কারণ ফাইনালি তো বামই রাখছি। যেটা আমাদের থিওরি অনুযায়ী করেন আমি ফাইনালি তো কাটিং হ্যাঁ যে আচ্ছা ভাই। পিছনে একটা শেষে যেটা কাটে দেখি থ্রুইং কিনা জিজ্ঞেস করুন। ভাই এই এর কি সবসময় মাঝখান বরাবর যেটা আনবে হ্যাঁ হ্যাঁ এটা মাত্র বলবো। এইটা অফসেট অফসেট এটা আমি বুঝতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই।